ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুডু লাইফস্টাইল। সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি তোমরা নিশ্চয়ই জানো, স্কুল। আর স্কুল মানে তো আমার এরকম বলেছে, যখনই আমাকে এরকম হোয়াইট শাড়িতে দেখবে তখন ভাববে আমি স্কুলে ভিডিও করছি বা স্কুলে যাব বলে রেডি হচ্ছি বা রাস্তায় আছি। আমার এই যে ঘরে গোপাল রয়েছে, একটুখানি খেতে দিয়ে বলেছিলাম তোমাদেরকে আরেকটা ভিডিওতে যে এত সকালে তো অত ফুল অত কিছু দিয়ে সময় হয় না, তাই কোনো রকম আমার গোপালকে একটু খেতে দিয়ে আর শিবের মাথায় জলটা ঢেলেই বেরিয়ে পড়েছি। চলো সারা দিনটা কীভাবে কাটছে তোমরা সাথে দেখো। মানে 5 দিন ছুটির পরে এই যাচ্ছি, প্রথমটা ভালো লাগছে, কিন্তু ওখানে গিয়ে কী হবে সেটা আমরা জানি, কতটা কাজের প্রেশার আছে। চলো অনেকটাই বেজে গেছে, 6টা বেজে গেছে, বেরোতে হবে। আর আগে মেয়ের জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছি, নাহলে ও কী খাবে, ও আজকে একা আছে, সুন্দর করেই বানিয়ে দিয়েছি। গরম খেতে পারো না ভাই, চলে যাও, টেবিলে চলে যাও। নিয়ে যেতে পারবে না, আমি দিয়ে দিচ্ছি, দাও। ও নিয়ে যাচ্ছে, খাবে। এই তো সকাল নিচে নামলাম, দেওর ও যাবে কোথায়, তুই কোথায় যাবি? দীঘা যাবে। বলে বৌদি চলো তোমাকে ছেড়ে দিই, ওর গাড়িতে করে চলে যাব। কি আনন্দ, মুখে হাসিটা দেখলে শুধু। লাভ ঝাপ খাওয়ার আগে যাই হোক একটু রাস্তাটা তো ঠিকঠাক যেতে পারি। চলো সাথে থাকো, এবার স্কুলে গিয়ে চেঁচামেচিটা শুধু দেখো। ভালো লাগছে যে এতটা সময় লাগবে না, অনেকটা সময় আগেই আজকে পৌঁছে যাব। প্রথম দিন আগেই যেতে পেরে খুব ভালোই লাগছে। চলো সাথে পুরো ভিডিওটা দেখো। দেওর নামিয়ে দিয়েছি, হাঁটছি যাচ্ছে বাচ্চাগুলো। মানে আমি তো প্রায় দিন তো লেটই হয়ে যায়, দুটো চেঞ্জ করে ঠিকঠাক কমিউনিকেশন পাই না। মানে অনেক দিন পরে এই ব্রেকটা ধরবো মনে হচ্ছে। স্কুলের বাচ্চারা যাচ্ছে, তাই আমাকে দেখে দেখে যাচ্ছে, কি মজা পাচ্ছে। চলো স্কুলের মধ্যে যাই। ওই দেখো না, পিটি ড্রেস হলুদ সাদা, আর এমনি ড্রেস স্কার্ট, ওই সব বাচ্চারা যাচ্ছে স্কুল গাড়ি মায়েদের সঙ্গে। আর ওই একজন দূরে ঠাকুমা আসছে, দেখতে পাচ্ছ কি না জানি না। ওনাকে তো আমি একটু হেল্পই করি, কিন্তু আজকে রাস্তার ওই দিকে আছে। স্কুল খুলেছে, মায়েদের এবার শান্তি, নাহলে বাচ্চাগুলোকে নিয়ে অস্থির হয়ে যায়। কি মজাই করে সব আসছে, কদিন ছুটি ছিল তারপরে সব বাচ্চারা ঢুকছে, আমিও ঢুকছি। তার আগে প্রণাম তো জানাতেই হবে, এখানে আমাদের গার্ডিয়ানদের ভিড়, সব ফিস দিতে এসছে। কেন কাঁদছো কেন, কদিন পরে এসেছে না। রাস্তাটা দেখিয়ে দিল না, তোমাদের দিক দেখা যাচ্ছে না, সব ম্যাডামরা মুখ ঘুরে যাচ্ছে। এই যাচ্ছে ভাই আসছে, আমাদের কি সুন্দর হারমোনিয়াম বাজিয়ে গান হয়, এটি দেওয়ালে নকশা। এই বাচ্চারা দোতলায় উঠে যাচ্ছে, বড়রা 3 তলায় থাকে। প্রেয়ার হয়নি, হবে কতদিন পরে এই যে প্রেয়ারে। এটা আমার প্রথম ক্লাস, কয়জন এসেছে কি সবাই ভালো আছে তো? এই হাসিটা দেখেছো, ব্যাগ ট্যাগগুলো রেখে দিই। হ্যাঁ আমি ভালো আছি। আবার জিজ্ঞেস করছে ম্যাম তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। টিফিন হয়েছে, এই যে সবাই টিফিন খাচ্ছে, আমিও এই যে খাবো। আমার এটাই আমার ব্রেকফাস্ট। সকালে তো একটা এনার্জি ড্রিঙ্কস খেয়ে এসেছি। স্কুলে যাওয়ার পুরো রাস্তাটা 10 কিলোমিটার, 8 কিলোমিটার ওই দিকটা বাস অটো টোটো যাই পাই চলে যায়। কিন্তু এদিকে যেদিকে উঠেছি এটা NH 41, এদিকে আমি বাস না সচরাচর নাই উঠি, টোটোয় উঠে পড়ি। কেন বলো তো, একটু রিল্যাক্স মোডে যাই, একটু বাতাস খেতে খেতে যাই। এদিকে আর তাড়া নেই, ঘরে আসতে হবে, সুন্দরভাবে আসি। চলো কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, অনেক মজার জিনিস আছে। আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে, আর তোমরাও ভাবছো হয়তো দেখলে মনে হবে যদি আমরাও এরকম করতাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো আর একটুখানি তোমরা শান্ত হয়ে দেখো। স্কুল থেকে আস্তে আস্তে রোজ এই রাস্তায় যাই, এই যে স্কুল, আর এই আমার স্কুলে যাওয়ার এইটা বাড়ি থেকে রোডে যাওয়ার রাস্তা। কিন্তু মজার বিষয় হলো যে স্কুল হচ্ছে তার এই পাঁচিলের মধ্যে এই বড় একটা জামকুল গাছ, জামকুল গাছ। তা আমি দেখি নিচে সব জামকুলগুলো পড়ে থাকে। ওপর দিকে তাকিয়ে দেখলাম মানে
পাশাপাশি যে বাড়ি তার ওপরেই ঝুঁকে আছে, মানে গাছটা স্কুলের পাঁচিলের ওপরে কিন্তু ঝুঁকে আছে এদিকে। তা আমি বললাম যে বাহ, আমি তাহলে একটু পারবো আর ছবি তুলবো। এই বলে যাদের বাড়ি এসেছি, এই বাড়ির ছেলে আকরম আর কি নাম ছিল আনসারিয়ারে, ওরা আমার ছাত্র ছিল, আমার বাড়ি পড়তে যেত, ওদেরই বাড়ি ছাদে চলে এসেছি। এই যে ব্যাগ বাটকা রেখে দিয়ে ছবি তুলতে আরম্ভ করে দিয়েছে। কালো জাম দেখো, লিথি লিথি কালো জাম হয়ে আছে, কীরকম মজা। তাহলে জীবন কত সুন্দর বলে, প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য নিত্য নতুন একটা করে বিষয় পেয়েই যাবে, তাই আমিও পেয়ে যাই আর এরকম হাসি খুশি থাকি। চলো তোমাদেরকে দেখ, একটা কি জামরুল পারবো না কি ভেবে উঠতে পারছি না। যে একটা পারি, এই যে খাওয়ার মতো একটা পড়েছে, আমার খাওয়ার মতো একটা পড়েছে, আমি খাই। হ্যাঁ, এই যে আমার ছাত্র। তোমার নাম কি গো? তুমি মেয়ে, আমি তো এতদিন জানি তুমি ছেলে। কি খাচ্ছ? লিচু খাচ্ছ? হ্যাঁ, কই তোমার নাম কি বলে দাও, নাম বলো। হ্যাঁ, সারা পারভিন। সারা পারভিন? ও, আমি তো এতদিন জানতাম ও মেয়ে। বাহ, এই দেখো আমি একটা এরকম জামরুল কুড়িয়েছি, খাবো। তোমার নাম কি গো? তোমার নাম কি গো? মৌমিতা। বাহ, মৌমিতা কেন গো? তুমি আমাদের কাছটা ছিলে? হ্যাঁ, মৌমিতা মানে এই যে পুচকুর মা, মানে ও তোমার বর আমার কাছে পড়তে যেত, জানো ওর নাম কি ছিল গো? সাদি। হ্যাঁ, সাদি, সাদি, ঠিক, সাদির বউ। সব আমার ছাত্রের আবার এই যে বউ হয়ে গেছে, তার আবার এই যে মেয়ে হয়ে গেছে, ও পেড়ে দিচ্ছে। ওদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। ও শ্বশুর শিপিতে চাকরি করতো, আর আমার শ্বশুর আসিতে ও দেখো পেড়ে দিচ্ছে আমাকে, 2-4টেই যে পেড়েছে, কি সুন্দর লুথি লুথি হয়ে আছে, দেখেছে? প্রত্যেক দিন মানুষ বেঁচে থাকবো মনে করলে হাসি খুশি বেঁচে থাকাই যায়, শুধু ভালো মনে। আচ্ছা, সাহানা করে দিয়েছে অনেক, আর পারতে হবে না, এই হলেই হবে। বাহ, খুব সুন্দর লাগছে। সাহানার সঙ্গে আমার একটা ছবি থাক, আমি তো রোজ এখান থেকে যাই। ঠিক আছে বাবা, তুমি তো মা হও তাহলে, আমি তো তুমি বেটুই জানতাম। ও, এই দেখো সাহানা কি সুন্দর পেড়ে দিয়েছে, দাও আমার হাতে। এই দেখো সাহানা আমাকে দিয়েছে, আমি এগুলো বাড়ির জন্য নিয়ে যাব। এই যে, ও বাবা, তোমাদের এইগুলো ডিম দেয় নাকি? হ্যাঁ, তাই নাকি? বা সাহানাদের ও, ওই পুচকু বলছে আঙুরের মতো, আঙুরের মতো, সত্যি সত্যি পুরো তো আঙুরের মতোই, এই যে আঙুরের মতোই ঝুলছে। আর আমি পারতে পারছি না, এই যে ছবি তুলে যাচ্ছে না, একটা পাড়ি, দাঁড়াও, ছবি উল্টো দিকটি হয়ে কি যে হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। এই যে পেরেছি আমি, এই যে পেরে রেখেছি। এই আর নয় গো, আর নয়। জামরুল টামরুল পেরে নিয়ে এই যে মেয়ের জন্য একটা চার্ট পেপার কিনেছি, ওর লাগবে, পাপা ফোন করেছিল, নিয়ে এই যে বাড়ি চলেছি। ওই সামনে এই যে স্কুল, এই স্কুলেরই মানে গাছ, কিন্তু পাঁচিল পেরিয়ে, রাস্তা পেরিয়ে অন্যজনের ছাদের ওপরে হেলে পড়েছে। ব্যাস, কতদিনের ইচ্ছে ছিল এরকম জামরুল পারবো, গাছটা দিকে তাকিয়ে তাকিয়ে যাই, একটা খাবো, খাবো তো খাবো, খেলাম, প্লাস পাড়ার ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেল। তাহলে ইচ্ছে থাকলে সেই ইচ্ছে পূরণ হবে, মনে ইচ্ছেটাকে করতে হবে, তাই তো? চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, কেমন লাগলো জানিও তোমরা, আর ভালো লাগলে শেয়ার করো, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার। এই যে শেকার কাপে করে এনেছি আমার, এই দেখো এই কটা পেরেছি। এবার জল দিয়ে আমার মেয়েকে দেখাবো, এরকম লুচিয়ে একটা এনেছি। খাবো, দাঁড়াও, লবণটা একটু মাখাবো। এই যে, না এতটা লাগবে না, একটু লবণ দিয়ে দিই, ব্যাস। লবণ মেখে দিয়েছি। এই যে বাড়িতে পৌঁছে গিয়েছি, এসে দেখি
হাজার পড়াশুনো বাকি তার পাপার সে মিলে এইসব এখনো ওদের গ্রীষ্মের ছুটি খুলেনি, খুলে যাবে, চলছে লঙ্কা কাণ্ড অবস্থা। এই দেখো না ফ্যামিলি ফটো, আমার শ্বশুর শাশুড়ি, ওর ছবি দেওয়া। আমি এই যে এনেছি মামাই, কি দেখো এটা, এই দেখো ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি একটা খাই। হ্যাঁ খা, মামাই জন্য এনেছি, না এটা পাপার। বাবারে এরকম আমি দেখো লুতি লুতি হয় এরকম। মেয়ের পাপা ওর কোম্পানিতে ইনভাইট আছে, ওখানে খাবে বলে চলে গেল। আমরা দুজনেই খাবো, তাই কি খাই, আমার মামাইয়ের পছন্দ ফ্রাইড রাইস, তাই সুন্দর করে ঘরে দেরাদুন রাইস ছিল আর যা যা সবই ছিল, ফ্রাইড রাইস বানালাম। এই করে দুপুরের লাঞ্চটা আমরা করে নিলাম। মামায়ের আমি এবার খেতে বসবো। মামাই দেখি, এই আমার মামাই একা একা অনেক কাজ করে, কবে এই সামার ভ্যাকেশন শেষ, স্কুল খুলে যাবে আমাদের। এই দেখ আমার মামাই বললো কি খাই, মাছ টাছ আছে, ডিম আছে, কিন্তু ও বলছে যে ঠিক আছে চলো চটপট বানিয়ে ফেলবো, চাল ছিল বানিয়ে ফেললাম। তাহলে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কেমন হয়েছে খেয়ে একটু বলো, কেমন হয়েছে বলো। আমি হ্যাঁ ভালো হয়েছে, খেয়ে দেখি। ভালো হয়েছে তো, চলো আমরা খেতে থাকি, তোমরা দেখো। ভালো লাগলে তোমরা লাইক করো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়, বাই বাই।